আমি আগেই বলে দিয়েছিলাম, যদি আমরা মুনাফিকি না করি, আমাদের কলিজা আমাদের কলম ঠিক থাকে, আগামী ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ, আগামী সংসদ হবে কোরআনের সুন্নাহ সংসদ। বাংলাদেশের অন্যায় করে বিচার হবে না, সমস্ত বিচার হবে স্বাধীনভাবে বিচার করবে। বাংলাদেশে কেউ খাবে না, তা হবে না। ইসলামী হুকুমত হয়, কেউ 10 তলায় আর কেউ 20 তলায় হবে না। তাও 10 তলায় হাজার রকমের খাদ্য থাকবে, আর কেউ না খেয়ে ঢুকে মারা যাবে এক মুঠা খাদ্যের জন্য। ওই তাজবিনের কাক কুকুরের সাথে লড়াই করবে। এই দৃশ্যে বাংলাদেশের মানুষের দেখবেন ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত হয়, আজকে ক্ষুধার তাড়নায় তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না। ইসলামী হুকুমত হয়, তার ক্ষুধার তাড়নায় সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনদিন আত্মহত্যা করবে না। ইসলামী হুকুমত হয়, এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। ইসলামী হুকুমত হয়, প্রত্যেকটা খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্বিঘ্নে ব্যবসা করবে, সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না। ইসলামী হুকুমত হয়, তাহলে কাউ সুন্দরী মেয়েদের প্রতি কেউ রূপ দৃষ্টি দেখাতে পারবে না। ইসলামী হুকুমত হয়, তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না, এই বৈষম্য থাকবে না, সবাই সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে। ইসলামী হুকুমত হয়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয়তাবাদী, কেউ জাসদ, কে বাসদ, দেখার কোনো বিষয় নয়। যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে, বুক উঁচা করে হাঁটতে পারবে। আর যারা দোষী আমার দলের বলেও তাকে জেলখানায় ঢুকে করতে হবে। ইসলামী হুকুমত হয়, তাহলে কি হবে? কাঁদবো সবাই সমৃদ্ধ ভাবে, এক হিসেবে কাঁদবো, হাসবো সবাই এক হিসেবে হাসবো, খাবো এক হিসেবে খাবো, বস্ত্র পরিধান করবো সবাই এক হিসাবে বস্ত্র পরিধান করবো, থাকবো সবাই একই সাথে বসবাস করবো ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত হয়, আমি সেই দিন অপেক্ষা আছি যেই দিন দেখবো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে। আমার বাংলাদেশে একজন মানুষের ক্ষুধার্ত নাই, বস্ত্রহীন নাই, চিকিৎসাহীন কেউ ঢুকে মরবে না। বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা মেধাবী উচ্চ শিক্ষার জন্য, তাদের আর চিন্তা করতে হবে না। সরকারি খরচে